এআর ল্যাবরেটরির পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। তো আজকে আপনাদের দেখাবো যে অনলাইনে কিভাবে ফটো এডিট করা যায়। তো অনেক সময় আমাদের পিসিতে ফটোশপ ইনস্টল দেওয়া থাকে না, বা আমাদের পিসিতে ফটোশপ স্লো কাজ করে। তো সেক্ষেত্রে আমরা যদি অনলাইনে ফটো এডিট করি, তো সেক্ষেত্রে আমরা স্মুথলি কাজ করতে পারবো। তো এর জন্য আমরা গুগলে চলে আসবো এবং এখানে লিখবো ফটোশপ অনলাইন। তো ফটোশপ অনলাইন লিখে আমরা গুগলে সার্চ দেব। তো সেক্ষেত্রে এখানে কয়েকটা সার্চ রেজাল্ট আমরা এখানে দেখতে পাচ্তেছি। তো এখানে একটা রয়েছে ফটোপিয়া অনলাইন ফটো এডিটর, তো এখানে আমরা ক্লিক করতেছি। তো ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে এই ওয়েবসাইটের মধ্যে চলে আসতে পারবেন। তো ফটোপিয়া যে ওয়েবসাইট রয়েছে, এখানে মূলত কয়েকটা অপশন রয়েছে, যেমন নিউ প্রজেক্ট, এরপর ওপেন ফ্রম কম্পিউটার, এরপর টেমপ্লেটস। তো আমরা যদি নিউ প্রজেক্টে ক্লিক করি, তো সেক্ষেত্রে আমরা একটা নতুন প্রজেক্টে কাজ করতে পারবো। এরপর নিচে দেখেন রয়েছে ডট পিএসডি, ডট এআই এক্সডি। তো এই ফাইলগুলো আমরা মূলত এখানে কাজ করতে পারবো। তো এখানে নিউ প্রজেক্টে আমরা ক্লিক করব। তো নিউ প্রজেক্টে ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্টের নাম আমরা কি দেব সেটা এখানে থেকে সিলেক্ট করতে পারবো। এরপর ওয়াইড কত হবে, হাইট কত হবে, এরপর ডিপিআই, এরপর ব্যাকগ্রাউন্ড কালার কি থাকতেছে, তো এসব আমরা এখান থেকে মূলত সিলেক্ট করে দিতে পারবো। অর্থাৎ ফটোশপে আমরা যেভাবে কাজ করছিলাম, যে ফটোশপের একটা নিউ প্রজেক্ট নেওয়ার সময় বা একটা নিউ পেজ নেওয়ার সময় আমরা যেসব সেট আপ করছিলাম সেসব আমরা এখানে মূলত সেট আপ করতে পারবো। তো এখানে আমরা ওয়াইড দিচ্ছি 1280 পিক্সেল এবং হাইট এখানে থাকতেছে 720 পিক্সেল, এবং এখানে ডিপিআই আমরা এখানে 300 দিয়ে দিচ্ছি, এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার থাকতেছে হোয়াইট। তো এরপর এখানে ক্রিয়েটে ক্লিক করলেই মূলত আমরা এখানে একটা নতুন প্রজেক্ট আমরা এখানে ওপেন করতে পারবো, বা আমাদের একটা নতুন পেজ এখানে ওপেন হয়ে যাবে। তো নতুন প্রজেক্টের আমরা যে সাইজটা দিয়েছিলাম সেই সাইজটা অনুযায়ী আমাদের কিন্তু এখানে একটা ফাইল এখানে ক্রিয়েট হয়েছে। তো আমরা সেই ইমেজটা এখানে দেখতে পাচ্ছি। তো এর ব্যাকগ্রাউন্ড এখানে রয়েছে হোয়াইট, এবং আমরা যে সাইজটা দিয়েছিলাম সেই সাইজ অনুযায়ী কিন্তু আমাদের একটা এখানে ফাইল বা প্রজেক্ট এখানে আমাদের তৈরি হয়ে গেছে। তো এখানে ফটোশপে আমরা যেসব কাজ করছিলাম, যে এখানে রেক্ট্যাঙ্গেল মার্কিউ টুল, এরপর ইলিপস টুল, এরপর দেখেন রয়েছে লেসো টুল, পলিগোনাল টুল, এরপর ক্রপ টুল, ম্যাজিক ওয়ান টুল, এরপর আইড্রপার টুল, এবং এখানে ব্যাকগ্রাউন্ড কালার নেওয়ার অপশন রয়েছে, ফরগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড এবং গ্রাডিয়েন্ট টুল, এবং এখানে টেক্সট একটা অপশন রয়েছে যেমন টাইপ টুল, এরপর ভার্টিক্যাল টাইপ টুল। তো এখান থেকে আমরা মূলত এসব নিতে পারবো। অর্থাৎ ফটোশপের মধ্যে আমাদের যেসব টুলসগুলো ছিল বা যে অপশনগুলো ছিল, এখানেও কিন্তু আমাদের সেম সেই অপশনগুলো কিন্তু রয়েছে। তো উপরে ফাইল, এডিট, ইমেজ, লেয়ার, সিলেক্ট, ফিল্টার, তো এই অপশনগুলো কিন্তু এখানে রয়েছে। তো ফাইল অপশনের মধ্যে এখানে রয়েছে সেভ, এরপর সেভ অ্যাজ পিএসডি, অর্থাৎ পিএসডি আকারে আমরা এখানে সেভ করতে পারবো। এরপর প্রিন্ট করতে পারবো এখান থেকে। তো এখানে ইমেজের মধ্যে অ্যাডজাস্টমেন্ট, এরপর ব্রাইটনেস, কন্ট্রাস্ট রয়েছে। অর্থাৎ একটা ফটোশপের মধ্যে যা যা থাকা প্রয়োজন সেগুলো কিন্তু এখানে রয়েছে। তো আমরা যদি একটা ফাইল এখান থেকে ওপেন করতে চাই, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফাইলে চলে আসবো। ফাইল থেকে আমরা এখানে ওপেনে ক্লিক করব। তো ওপেনে ক্লিক করার পর এখানে আমরা একটা ফটো মূলত ওপেন করতেছি। তো ফটোটা ওপেন করার পর আমরা যদি ফটোটাকে ক্রপ করতে চাই, তো সেক্ষেত্রে আমরা এখানে ক্রপ টুল সিলেক্ট করব, এবং যতটুকু আমাদের এখানে ক্রপ করা প্রয়োজন আমরা ঠিক ততটুকু এখানে সিলেক্ট করে নিয়ে মূলত এখানে উপরে টিক মার্ক রয়েছে, এখানে ক্লিক করব, বা কিবোর্ড থেকে আমরা ইন্টার প্রেস করলেও কিন্তু আমাদের এই কাজটি হয়ে যাচ্ছে। তো এখানে ক্রপ টুলের মধ্যে এখানে দেখেন পার্সপেক্টিভ ক্রপ টুল রয়েছে। তো পার্সপেক্টিভ ক্রপ টুল আমরা যদি সিলেক্ট করি, তো পার্সপেক্টিভ ক্রপ টুল সিলেক্ট করলে আমরা মূলত পার্সপেক্টিভ আকারে মূলত এখানে ক্রপ করতে পারবো। তো এখানে দেখেন আমরা প্রতিটা টুলের এখানে কিন্তু সাব টুলগুলো রয়েছে। তো প্রতিটা টুলের আন্ডারে যে সাব টুলগুলো রয়েছে সেই টুলসগুলো আমাদের নিয়ে আসতে হলে কি আমাদের এখানে টুলসগুলো সিলেক্ট করার পর মূলত টুলসটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা মাউস থেকে এখানে রাইট বাটন ক্লিক করব। তাহলে কিন্তু আমাদের এই টুলসের আন্ডারে যে সাব টুলগুলো রয়েছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো আমরা এখান থেকে পার্সপেক্টিভ ক্রপ সিলেক্ট করলাম, এবং পার্সপেক্টিভ আকারে আমরা যদি ক্রপ করতে চাই,
সেক্ষেত্রে এখানে আমরা যদি কর্নার থেকে যদি এইভাবে ড্র্যাগ করি তো দেখেন আমাদের কিন্তু পার্সপেক্টিভ আকারে কিন্তু এখানে ক্রপ হয়ে যাচ্ছে। তো এরপর মাউস ড্র্যাগ করা শেষ হয়ে গেলে আমরা যদি ইন্টার প্রেস করি কিবোর্ড থেকে বা এখানে টিক মার্ক রয়েছে, তো টিক মার্কে কনফার্ম করলেই কিন্তু আমাদের পার্সপেক্টিভ আকারে কিন্তু ক্রপ হয়ে যাচ্ছে। তো এভাবে আমরা এই ক্রপ করতে পারবো এবং আমাদের যদি প্রয়োজন হয় যে ব্রাইটনেস কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করার, তো সেটাও আমরা এখান থেকে করতে পারবো। তো এখানে ইমেজে আসার পর এখানে অ্যাডজাস্টমেন্টে চলে আসবেন এবং এখানে ব্রাইটনেস কন্ট্রাস্ট একটা অপশন রয়েছে। তো সেখান থেকে আমরা মূলত ফটোর ব্রাইটনেস এবং কন্ট্রাস্ট অ্যাডজাস্ট করতে পারবো। তো আমরা ব্রাইটনেস কমাতে পারবো বা কন্ট্রাস্ট এখান থেকে বাড়াতে বা কমাতে পারবো। তো আমাদের এখানে মূলত ফটোশপের মধ্যে যা যা থাকা প্রয়োজন মূলত সেগুলো এখানে রয়েছে। অর্থাৎ ফটোশপ আমরা এখানে অনলাইনে পেয়ে যাচ্ছি, অর্থাৎ আমাদের লোকালভাবে ইনস্টল দিতে হচ্ছে না। তো আমরা যদি লোকালভাবে ইনস্টল দিই অনেক সময় আমাদের পিসিতে ফটোশপ স্লো কাজ করে। তো সেক্ষেত্রে আমরা অনলাইনে এইভাবে এই ওয়েবসাইটের মধ্যে এসে ফটোশপের কাজ স্মুথলি এখানে করতে পারবো। তো উপরে টুলসগুলোর মধ্যে ফিল্টার টুলস রয়েছে, তো আমরা এখান থেকে ফিল্টারের অপশনগুলো এখান থেকে কাজ করতে পারবো। তো আমাদের এখানে এডিট শেষে আমরা যদি ফাইলটা যদি সেভ করতে চাই সেক্ষেত্রে আমরা ফাইলে আসার পর এখানে এক্সপোর্ট অ্যাস যে অপশনটা রয়েছে এখানে আসার পর এখানে পিএনজি ফরম্যাট রয়েছে, জেপিজি, এরপর পিডিএফ, এসভিজি, গিফ, এমপি4, এছাড়াও অনেক ধরনের ফরম্যাট এখানে দেখতে পাচ্ছেন রয়েছে। তো এখান থেকে আমাদের যে ফরম্যাটটা প্রয়োজন আমরা মূলত সেই ফরম্যাট এখান থেকে সিলেক্ট করে নিয়েই মূলত সেভ করতে পারবো। তো সেভ করার জন্য এক্সপোর্ট অ্যাসে আমরা চলে আসলাম এবং এখান থেকে আমরা মূলত এটা সেভ করতে যাচ্ছি পিএনজি আকারে। তো এখানে পিএনজি সিলেক্ট করে দেব। তো পিএনজি সিলেক্ট করে দেওয়ার পর এখানে দেখেন কোয়ালিটি আমরা কীরকম কোয়ালিটি নেব সেই কোয়ালিটি আমাদের এখানে শো করতেছে। তো কোয়ালিটি এখানে দেওয়ার পর মূলত ফরম্যাট আমরা আবার এখান থেকে মূলত চেঞ্জ করতে পারবো। তো ধরেন আমাদের ফরম্যাট পিএনজির পরিবর্তে অন্য ফরম্যাট প্রয়োজন হচ্ছে, সেক্ষেত্রে আমরা এখান থেকে ফরম্যাটটা চেঞ্জ করে নিতে পারবো। তো আমরা যদি এখন জেপিজি করতে চাই এখান থেকে আমরা জেপিজি সিলেক্ট করে দিতে পারবো। তো জেপিজি সিলেক্ট করার পর এখানে ওয়াইড এবং হাইট দেওয়া রয়েছে, এরপর কোয়ালিটি এখানে দেওয়া রয়েছে এবং এরপর আমরা যদি সেভে ক্লিক করি তাহলে কিন্তু এটি আমাদের সেভ হয়ে যাবে। তো দেখেন এখানে কিন্তু ফটোটা সেভ হয়ে যাচ্ছে। তো এখানে ফাইল অপশনে এসে আমরা এক্সপোর্টের মাধ্যমে আমরা যদি এই ফাইলটা সেভ দেই, অর্থাৎ এক্সপোর্ট অ্যাজ যে অপশনটা রয়েছে এটার মাধ্যমে আমরা যদি ফাইলটা সেভ দেই সেক্ষেত্রে কিন্তু আমাদের ফাইলটা ডাউনলোড হবে, অর্থাৎ আমরা ডাউনলোড ফোল্ডারে এই ফাইলটা এখানে খুঁজে পাবো। তো এক্ষেত্রে আমরা প্রিন্টও দিতে পারি। তো প্রিন্ট করার ক্ষেত্রে আমরা এখানে প্রিন্টে সিলেক্ট করব এবং পরবর্তী অপশনে আমরা এখান থেকে প্রিন্টার সিলেক্ট করে দিলেই মূলত আমরা এখান থেকে প্রিন্ট করতে পারবো। তো এখানে দেখেন ফরম্যাট রয়েছে পিডিএফ। তো এখানে প্রিন্টের জন্য বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। তো আমরা এখান থেকে প্রিন্টার যে অপশনটা রয়েছে দেখেন প্রিন্ট, তো এই প্রিন্টে আমরা যদি ক্লিক করি এখান থেকে মূলত আমরা প্রিন্টার সিলেক্ট করে দেব এবং প্রিন্টার সিলেক্ট করে দেওয়ার পর আমরা যদি সেভে দেই তাহলে এটি কিন্তু সেভ হয়ে যাবে। তো এখানে প্রিন্টার কানেক্ট না থাকার কারণে আমাদের কিন্তু প্রিন্টার শো করতেছে না। যখন আপনারা এখানে প্রিন্টার কানেক্ট করবেন সেক্ষেত্রে এখানে প্রিন্টারের যে নাম সেই প্রিন্টার মডেলটা এখানে শো করবে। এরপর প্রিন্টার মডেলটা এখানে দেওয়ার পর মূলত সেভে ক্লিক করলেই সেটি প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা মূলত ফটো এক্সপোর্ট করতে পারবো এবং সেভ করতে পারবো। তো আমাদের যদি প্রয়োজন হয় পিএসডি ফাইল ওপেন করার, তো সেক্ষেত্রেও আমরা সিমিলারলি একইভাবে এখানে ওপেনে চলে আসবো ফাইল থেকে এবং ওপেনে আসার পর আমাদের পিএসডি ফাইলটা যেখানে রয়েছে সেখান থেকে আমরা মূলত পিএসডি ফাইলটা যদি সিলেক্ট করে দিই সেক্ষেত্রে মূলত পিএসডি ফাইল ওপেন করতে পারবো। তো এটা একটা পিএসডি ফাইল দেখেন ডট পিএসডি। তো এটা সিলেক্ট করার পর আমরা এখানে ওপেনে ক্লিক করলেই মূলত পিএসডি ফাইলটাও এখানে মূলত ওপেন করতে পারবো এবং এরপর এই পিএসডি ফাইলটা আমরা এখান থেকে মূলত এডিট করতে পারবো। অর্থাৎ এডিট করার জন্য আমাদের যা যা টুলস প্রয়োজন আমরা এখানে দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা মূলত সুন্দরভাবে ফটোটা এডিট করে নিতে পারবো। তো
তো এভাবেই আমরা মূলত ফটোশপ পিসিতে ইনস্টল না দিয়েই জাস্ট অনলাইনে আমরা কাজ করতে পারবো। অর্থাৎ পিসিতে আমাদের ফটোশপ ইনস্টল দিতে হচ্ছে না, জাস্ট নেট কানেকশন থাকলেই আমরা মূলত গুগলে এসে ওই ওয়েবসাইটে চলে আসার পর মূলত আমরা এখানে স্মুথলি ফটোশপের কাজগুলো এখান থেকে করতে পারবো। তো ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং এয়ার ল্যাবরেটরি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য।